তুমি এই বয়সে যদি তুমি ভালো করে দেখে নিও, তোমার যে এখন গেলে তুমি হয় ডাক্তার দেখাও। ওগুলো নিয়ে আসো, তাহলে এখানে দিয়ে দাও, ওগুলো নিয়ে আসো। এখানে দেবো, এখানে দাও। দাঁড়িয়ে যাবে, হ্যাঁ, ফোনে তোলা হয়ে যা। হ্যালো, তুই ওপারে যা না, তুই শেষে যা না। এদিকে দাঁড়া, আমরা এদিকে দাঁড়া, তারা স্টেডিয়াম আসবে। একটু পেছন দেবো। আরে আমিও দাও না, 100 বার নেবে, দূর থেকে করলে সবাই পাবে তো। হ্যাঁ অবশ্যই, না আমি আগে নিচ্ছি না একবারের জন্য। একটু এদিকে স্যার একটু ক্লোজ। এদিকে দাদা, এদিকে। 25 বছরে এই সিদ্ধান্ত কেন? মনে হয় আমি আমার যেটুকুনি খেলার, আমার যেটুকুনি মানে আমি টিএফএ থেকে যখন এসেছি, আই ওয়াজ ভেরি ইয়াং, আই ওয়াজ অ্যারাউন্ড 19 যখন মোহনবাগান জয়েন করেছি। তারপর 14 ইয়ার্স প্লে ফর মোহনবাগান, চার্চিল, ভবানীপুর এবং আইসে 3টে ক্লাব। অবশ্যই এখন মোহনবাগান ছাড়ার কথা ভাবিনি। তারপর রেইনবো 2 বছর। আমার মনে হচ্ছে যে এখন ইজ দ্য রাইট টাইম ফর মি টু টু রিটায়ার। আর সেই দিক থেকে আমি কিছুদিন ধরেই আমি নিজের সাথে লাস্ট কিছু মাস ধরে ফাইট করছিলাম যে হয়তো আমি আর কিছু খেলতে পারি। বাট আমার মনে হলো যে এইবার আমার মনে হয় এখানেই কোনো প্লেয়ারকে কোনো না কোনো সময় তো ছাড়তেই হবে। তো আমার মনে হয়েছে যে দিস ইজ দ্য রাইট টাইম ফর মি টু রিটায়ার। মোহনবাগান থেকে রিটায়ারমেন্ট নিতে পারলে না, সেটার কোনো আক্ষেপ আছে? নট রিয়েলি, কারণ আমার লাইফে কোনো কিছু আক্ষেপ নেই, কোনো কিছু রিগ্রেট করি না। আমরা মানে ভগবান আমাকে যেটুকু দিয়েছে আই এম ভেরি মাচ হ্যাপি। এবং আমি কোনো এক্সপেকটেশন নেই। আমি ময়দান থেকে সবসময় দূরে থাকি।
আমি সবসময় যারা আমাকে চেনে, আমি নিজের মতন থাকি। আমার কিছু বিজনেস রয়েছে, আমি সেই নিয়ে ব্যস্ত আছি। আমি পারলে একাডেমি করছি। সো আমার কোনো কিছুর আক্ষেপ বা কোনো কিছু রিগ্রেট কখনোই নেই। এরপর ফুটবলের সঙ্গে কিভাবে যুক্ত হওয়ার ইচ্ছা আছে তোমার? আহ, যদি বেঙ্গল ফুটবলের ডেভেলপমেন্টে যদি কোনোভাবে কাজে লাগাতে আমাকে কোনোভাবে কাজে লাগে, আমি জানি না, আমি আমার দিক দিয়ে আমি ট্রাই করেছি কখনো। আমার মনে হয় বেঙ্গল ফুটবলে আরও অনেক কিছু আছে আমাদের যারা সিনিয়র প্লেয়ার তাদেরকে দেওয়ার জন্য, বাট সেই অপরচুনিটি আমরা পাই না। সেই অপরচুনিটি যদি কখনো আসে তো আমরা অবশ্যই আমাদের দিক থেকে চেষ্টা করবো। বাগানের গাছ পাখি এরপরে আমরা কিভাবে দেখতে পারি? আমি এখন আর আমি কোচিং লাইসেন্সে খুব একটা ইন্টারেস্ট নেই, সত্যি অনেস্টলি বলছি। পরে আসবো না সেটাও বলছি না আমি, কিন্তু আমি ফুটবলের সাথে অবশ্যই অ্যাসোসিয়েট আছি, আমি রেনবোর সাথে রয়েছি। যদি কখনো কোনোভাবে ফুটবলের সাথে কোনো অপরচুনিটিতে আমি কোনো কাজে আসতে পারি অবশ্যই। এছাড়া আমি এখন নিজে আই এম ট্রাইং টু বি বিজনেসম্যান। আমি যেন আমার কিছু রেস্টুরেন্ট রয়েছে, রিসর্ট রয়েছে অ্যান্ড অল, সেগুলো নিয়ে আমি ইনভলভ আছি। আর অবশ্যই ফুটবলের সাথে সবসময় থাকবো। আর যদি কখনো কোনোভাবে কাজে আসতে পারি অবশ্যই আমি চেষ্টা করবো। বিশাল কাইতের পারফরমেন্স নিয়ে কি বলবেন? ভালো খেলছে বিশাল, খুব ভালো খেলছে। এক একটা সিজন এক একজন আসে। লাস্ট ইয়ার থেকে বিশাল ভালো খেলছে এবং আমার মনে হয় ইন্ডিয়া টিমেও চান্স পাওয়া উচিত। একজন First time. আদর্শ গোলকিপার হিসেবে যারা ভবিষ্যতে গোলকিপার হতে চাইছে কি কি গুণ থাকা উচিত আপনার মনে হয়? আমার জাস্ট দুটো জিনিস মনে হয়, একটা ডিজায়ার আর একটা হার্ড ওয়ার্কিং। এই দুটো আমার মনে হয় যদি ঠিক রাখা যায় তাহলে অবশ্যই যে কোনো পজিশনে সাকসেস হওয়া যায়। বাংলায় কথা আছে যে গোলকিপার একটু পাগলাটে হয়, তো এটা নিজের সাথে কতটা অ্যাটাচ করতে পেরেছেন বা কতটা মিল আছে আপনার? আমি জানি না এই কোশ্চেনের কি অ্যান্সার দেবো, বিকজ এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান ভ্যারি করে। প্রবাদ বিভিন্নভাবে থাকে, এর প্রবাদ রয়েছে, বাট আমি এই প্রবাদে বিশ্বাসী নই। প্রিয় কোচ, তুমি গোলকিপিং করেছো। দেখো আমি অনেক কোচের আন্ডারে খেলেছি, অনেক কোচে 18-20 বছরে। যদি বলা যায় আমাকে চিমাদা ফার্স্ট ব্রেক দিয়েছে। অবশ্যই চিমাদা খুব কাছের আমার। স্ট্যানলি রোজারিও ছিল খুব কাছের। দেবুদার কাছে লাস্ট 2 বছর আমি রয়েছি। হি ইজ এ ভেরি গুড ম্যান, ভেরি গুড কোচ। আমি বলছি না যে আমি ওর সাথে আন্ডার খেলছি বলে। এরকম অনেকেই আছে যারা আমার মনে হয় অবশ্যই সবে ফুটবল ছেড়েছি, রিকল করার অনেকটা টাইম আছে, অনেকটা সময় আছে ভাবার জন্য। কোনটা ভালো ম্যাচ ছিল, কে ভালো কোচ ছিল। এই মুভমেন্টে আমি সেই জায়গায় নেই যে আমি এখন ভেবে বলবো, বাট এদের কথা আমার অবশ্যই মনে আছে। শিল্টু একটা প্রশ্ন করবো, 14 বছর তো মোহনবাগানে খেলেছিস, তোর সাথে অনেক, তো শেষ ম্যাচটা যদি হতো এটা কি একটা আক্ষেপ বলবি নাকি একটা ভবিতব্যটা সময়ের খেলা? নিঃসন্দেহে রেনবো ভালো, তোকে সম্বর্ধনা সব কিছু, বাট টিল মানে এভরিবডি রিমেম্বার শিলটন প্যারিস এ মোহনবাগান গাই, তো একটা মোহনবাগানের হয়ে যদি শেষ ম্যাচটা খেলতে পারতিস জীবনের, এটা কি কোথাও আক্ষেপ রয়ে গেল আজকে? অনেস্টলি বলছি, মোহনবাগানের হয়ে খেলতে গেলে মোহনবাগান অফিসিয়ালদের ডিসিশন নেওয়ার মতন জায়গা তো আমি মনে হয় না এখন আছে কি না। কেননা আহ, আমি মোহনবাগান যখন ছাড়ার পর আমি 2 বছর চার্চিলে খেলেছি। যে বছর আমি চার্চিলের হয়ে 18টা ম্যাচ, আই লিগের মধ্যে 16টা ম্যাচ খেলেছিলাম। আমার এটিকে মোহনবাগানের সাথে কথা হচ্ছিল সাইন করা নিয়ে। সেখান থেকে বিভিন্ন কিছু হয়েছে যেখানে আমাকে সাইন করানো হয়নি, অলমোস্ট ফাইনালস হয়ে গেছিলো। সে বছর চ্যাম্পিয়ন হলো এটিকে লাস্ট। সেই জায়গায় আরেকজনকে সাইন করানো হয়েছিল, মানে সে আমার ভাইয়ের মতন খুবই, বাট ও খুবই 1-2 ম্যাচ খেলেছিল চার্চিলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভেবেছিলাম যে এক্সপেকটেশন আমি বা আক্ষেপের জায়গা নেই, মানে কে কী দিল, কে কী করলো, আই নেভার এক্সপেক্ট, আমি কখনো এক্সপেক্ট করিও না। আর আমি যেটুকুনি পেরেছি আমি সবসময় নিজের জায়গায় আমি সবসময় ঠিক থেকেছি। এরপরটা কি, মানে আরেকটা কি শিলটন পাল তৈরি হয়ে আসবে শিলটনের হাত ধরে, নাকি এখন একটু সন্তান, ওয়াইফ, বাবা মা, পরিবার, নাকি ইউ আর ভাস্টলি এক্সপিরিয়েন্স পারসন, কমেন্ট্রি আছে, কোচিং আছে, অনেক কিছু ওপেন আছে শিলটনের কাছে, কি করবে শিলটন? বেঙ্গল ফুটবলে রিয়েলি আমরা একটা, সত্যি বলছি, রেড জোনে আছি আমরা এখন। আমি এখনও বলছি কেন যত প্লেয়ার লাস্ট রয়েছে আমাদের পর, দেবজিৎ, সৌভিক বা শুভাশিসের মতন প্লেয়াররা, তারপর যদি আপকামিং প্লেয়ার দেখা যায় সেই অর্থে কম। আমাদের ভাবতে হবে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, ভাবতে হবে কীভাবে বেঙ্গল ফুটবল ডেভেলপ করতে পারি, না হলে কিন্তু সত্যি খুব আমরা রেড জোনে আছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলছি যে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে একা কিছু করতে পারবো না, কারণ কোনো জায়গায় মাঠ নিতে গেলে, কোনো জায়গায় প্র্যাকটিস করতে গেলে, কোচ চাইলে সেখানে অনেক কিছু ফেস করতে হয়। সেইখানে যারা দায়িত্বে আছেন তাদেরকে ভাবতে হবে যে সিনিয়র প্লেয়ারদের কীভাবে কাজে লাগানো যেতে পারে। আমি বলছি না আমাকেই দরকার, বাট যে কোনো সিনিয়র প্লেয়ার কাজে লাগিয়ে যদি তাকে আমার ডেভেলপমেন্টের কাজে ইউজ করতে পারে বেঙ্গল ফুটবলের জন্য, অবশ্যই বলো ভালো। সে দুটো প্রশ্ন, বিশালকে কেমন দেখছে? দুটো ভালো খেলছে, পরপর, এবং ভালো খেলছে, বিশাল খুব ভালো খেলছে। লাস্ট আগের বছর ভালো খেলেছে, বছর ভালো খেলছে। আর কালকে একটা ডুরান্ড ফাইনাল, তোর 14 বছরের খেলা দল পরপর এ নিয়ে সেকেন্ড টাইম পরপর কনজারভেটিভ টাইম, এবং মলিনা কোচ, দিমিত্রি, সব মিলিয়ে কিন্তু টিমকে ভালো করে। তুই এক যে এক্স ফুটবলার মোহনবাগান, কিভাবে দেখছিস? মলিনা আন্ডারে আমি ছিলাম 1 বছর, এটিকেতে ছিলাম। সে বছর আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। ইজ এ ভেরি গুড কোচ। দুটো টিম ইকুয়ালি খুব ভালো।
আমি বলবো যেটা ইস্ট বেঙ্গল হেরে গেছে একটা সময়, মানে আমি বলছিলাম যে আমার হেরে গেছে ইন দ্য সেন্স, আমি বলছি যে ইস্ট বেঙ্গল মানে যে কলকাতা লিগে যে ম্যাচটা ছিল, মানে ইস্ট বেঙ্গল মনে ম্যাচ ছিল, মোহনবাগান হেরে গেছিল, তো এখন টিমটা পুরো ডিফারেন্ট হয়ে গেছে আইএসএলে। মানে যদি প্রত্যেকটা টিমের ইকুয়ালি যদি ভ্যালু দেখা যায়, আমার মনে হয় দুটো টিম ইকুয়ালি ভেরি গুড। তো আমার মনে হয় যে সেই দিকে দেখতে গেলে উইল বি ভেরি টাফ ম্যাচ ফর মোহনবাগান অলসো।